আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজব অটোস থেকে আমি সাকিব। আমার সাথে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন টয়োটা ইয়ারিস ক্রস। বেসিক্যালি এই গাড়িটা গতকালকে আমাদের পোর্ট থেকে রিলিজ করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য। তো এই গাড়িটা হচ্ছে আর আর এ গ্রেডের গাড়ি। তো অনেকেই মনে করেন আর গ্রেড বা আর এ গ্রেড মানে গাড়িটা ভাঙা বা গাড়িটাতে কি পরিস্থিতিতে আছে, অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টোরি আছে কিনা। তো আমি যদি গাড়ির ওভারঅল কন্ডিশন দেখাই, কন্ডিশনটা দেখানোর আগে আমি গাড়ির অপশন শিটটাকে আপনাদের একটু দেখাই নিই। একটু ক্লোজ আসেন, অপশন শিটটা একটু দেখাই। এই গাড়িটাতে বাম পাশের ডোরে B3 আছে, A2 আছে, A2 আছে। ডান পাশের ড্রাইভিং সিটের ডোরটা রিপ্লেসড এবং এই প্যাসেঞ্জার ডোরটা A2 W2 আছে, পিছনে ফেন্ডারে W2 আছে। এবার সামনের বাম্পারে দেখেন এখানে কিন্তু A1 ছিল, এইটা ভিজিবল না। আপনারা চাইলে যখন আমরা ওয়াশ পলিশ করব বা ওয়াশ পলিশ ছাড়াও এটা ভিজিবল না, এটা এক্সপার্ট রিকন্ডিশনের মাধ্যমে ফুললি ক্লিয়ার করা পসিবল। এরপরে আমরা দেখাই ডান সাইডে, বাম সাইডের ডোরটা। এই ডোরটা যদি দেখেন এখানে B3 ছিল। এই B3 মানে হচ্ছে ছোট্ট স্মল স্ক্র্যাচ উইথ ডেন্ট। আপনারা অনেকেই মনে করেন B3 মানে গাড়ির কন্ডিশন কেমন আছে। আপনারা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন গাড়ির আসলে এক্স্যাক্ট কন্ডিশনটা কি। এরপরে এখানে আসি, এইখানে একটা A2 আছে। A2 হচ্ছে স্ক্র্যাচ, এইখানে দেখেন ওইভাবে বোঝা যাচ্ছে না। এই A2 বা স্ক্র্যাচটা কিন্তু ওয়াশ পলিশের মাধ্যমে রিমুভ করা পসিবল। এটার জন্য ডেন্ট পেন্ট বা কালার করার কোনো প্রয়োজন নাই। এই ফেন্ডারটাতে A2 আছে, এখানে ছোট ছোট স্ক্র্যাচ আছে, এটাও কিন্তু রিকভার করা পসিবল। মানে এইটার জন্য আমার ডেন্ট পেন্ট করতে হবে না, আমি ওয়াশ পলিশের মাধ্যমে গাড়িটা ক্লিয়ার করা পসিবল। আর ব্যাক বাম্পারের দুটো A1 আছে। A1 নিয়ে আসলে কথা বলার কিছুই নেই, এটা আপনি ফিজিক্যালি দেখলে বুঝতেই পারবেন না কোথায় A1টা আছে। এরপরে ডান পাশে আসি আমরা, ডান পাশের প্যাসেঞ্জার ডোর। এইখানে একটা A2 আছে, একটা W2 আছে। এখানে ছোট্ট একটা ডেন্ট আছে, এই উপরে ছোট্ট একটা ডেন্ট আছে, এটার জন্য এটা এখানে মার্কিং করা আছে। আর জাপান থেকে সামনের ড্রাইভিং সিটের ডোরটা রিপ্লেসড। এখানে ডাবল এক্স আছে, মানে এটা জাপানেই রিপ্লেস, এটা বাংলাদেশে কোনো কাজ করা হয়নি বা এখানে কোনোভাবে কোনো রিপেয়ার করা হয়নি, এটা জাপান থেকেই রিপ্লেসড। বেসিক্যালি ক্লায়েন্ট আমাদের এই গাড়িটা নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করেছিল যে আর গ্রেড বা আর এ গ্রেডের গাড়ি নেবেন কিনা, যেহেতু ওনার ফার্স্ট রিকন্ডিশন গাড়ি। তো আমরা ওনাকে অফার করেছিলাম যখন আমরা গাড়িটা পোর্ট থেকে রিলিজ করব অবশ্যই আপনি ফিজিক্যালি যে গাড়িটা পোর্ট থেকে দেখে আসবেন পোর্ট কন্ডিশনে গাড়িটা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ উনি অনেক বেশি স্যাটিসফাইড যে আর এ গ্রেডের একটা গাড়ি এত ফ্রেশ কন্ডিশন কিভাবে হয়। আমরা ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম যে এই গাড়িতে তেমন কোনো স্ক্র্যাচ পাবে না। আলহামদুলিল্লাহ আমরা সেভাবেই দিচ্ছি, গাড়িটা ডেলিভারি দিচ্ছি। তো যারা চিন্তা ভাবনা করেন যে আর গ্রেড বা আর এ গ্রেড মানে খারাপ গাড়ি বা আর গ্রেড বা আর এ গ্রেড মানেই ভাঙা গাড়ি হবে, অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়ি হবে, এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। আমাদের স্টকে আরও অনেকগুলো গাড়ি আছে, 4 গ্রেড, 3.5 গ্রেড, আর গ্রেডও আছে। যারা আমাদের স্টক থেকে রেডি স্টক থেকে গাড়ি নিতে যাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে চলে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।